চ্যালেঞ্জ তো বটে, চ্যালেঞ্জ তো দেখলেন না গত চলছে। আজকে গত 1-1.5 বছর আমি তো বাংলাদেশের একটা বড় প্রজেক্ট নিয়ে, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমি কোনো কথা শুনছি বা লিখছি আমার পত্রিকায়, আমি তো মনে করতে, আমি যখন সকালবেলা এডিটোরিয়াল প্ল্যান করি, আমি করি যে রাজনীতির বাইরে কিছু একটা সাবজেক্ট পাওয়া যায় কিনা। আমি তো দেখি না কিছু দেশের মধ্যে যে একটা বড় প্রজেক্ট হচ্ছে এখন আমি এই জিনিস তো সরকারের এজেন্ডার মধ্যে আসতে পারতেছে না গভর্নমেন্টের। আমি আগেও বলেছি এখানে, আপনার এখানে আলোচনায়, যে 3টা ট্র্যাকের মধ্যে পলিটিক্যাল ট্র্যাক, ইকোনমিক অর ডেভেলপমেন্ট ট্র্যাক, আর একটা হলো সিকিউরিটি ট্র্যাক। এই 3টা ট্র্যাকের মধ্যে ন্যাশনাল এই গভর্নমেন্ট তো সিকিউরিটি ট্র্যাক থেকে বেরোতে পারছে না, অন্য ট্র্যাকে যাবে কি করে? সিকিউরিটি ট্র্যাক তাকে এমন ভাবে বকডাউন করে রাখছে, আপনি মানে এই ইলেকশনও সিকিউরিটি ইয়ের মধ্যে, আপনার নেটওয়ার্কের মধ্যে। তো এখন যদি একটা সরকার বছরের পর বছর সিকিউরিটি মানে ট্র্যাকের মধ্যে আটকে থাকে, তারা ইকোনমিক্স চিন্তা করবে কখন, ডেভেলপমেন্ট চিন্তা করবে কখন, সুস্থ রাজনীতি বা গণতন্ত্র চিন্তা করবে কখন? এটা তো হয় না। এই জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আমি বারবার বলি এটা যে জাদুর কাঠিটা তো প্রধানমন্ত্রীর হাতে, এটা আর কেউ আমাদের বর্তমান যে রাজনৈতিক সমস্যা, এই সমস্যার সমাধান প্রধানমন্ত্রী ছাড়া কারো হাতে নাই। এটা ওনাকে বলতে হবে। রিয়াজ ভাই, এই মুহূর্তে 13টা সেন্টারের রেজাল্ট পেয়েছি, বেসরকারি রেজাল্ট যদিও। এটা হচ্ছে যে 11,075 ভোট পেয়েছেন মান্নান সাহেব, আর 8,333 ভোট পেয়েছেন আজমত সাহেব। এটা কি অফিসিয়ালি ঘোষণা? নাই, যেটা আসছে আর কি। আচ্ছা, হ্যাঁ জি, এটা আপনি যেটা বললেন তো এটা ওই 35-65 এর মতো, 35 সরকাররা পাচ্ছে, যেটা আমরা এর আগেও দেখেছি 4টা সিটি কর্পোরেশনে। না, তবে এই রেজাল্ট এখনই কনক্লুসিভ না, এটা আর্লি ট্রেন্ড বলতে পারেন আপনি। এটা এইভাবে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা একটা বড় সাইন। এটা এরকম দেখা যায়, দেখেন আমাদের সংবিধানের 75 সংশোধনীর পর তো সংবিধান প্রায় 3 ভাগের 1 ভাগই আপনি নিষিদ্ধ করে দিলেন, এটাকে সংবিধান পরিবর্তন করা যাবে না। তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনি গণভোটটাই বাতিল করে দিলেন। আজকে যে বিতর্কটা হচ্ছে যে কেয়ারটেকার থাকবে কি থাকবে না, খুব পরিষ্কার, এটা গণভোটে দিলেই বোঝা যেত যে উনি ঠিক বলছেন কি, এটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু এই 4টা সিটি কর্পোরেশন নির্বাচন এবং আজকের নির্বাচনটা 5টা, এটা কিন্তু একটা গণভোটের বিকল্প, যে যত কথাই বলুক না কেন, এটা একটা রিফ্লেকশন বেরিয়ে আসছে যে এতে কিন্তু ওই আপনার কেয়ারটেকার, যদিও স্থানীয় সরকারের নির্বাচন, কিন্তু এটা কেয়ারটেকারের প্রতি হ্যাঁ কিংবা নার একটা নির্বাচনের, এটা কিন্তু প্রভাব, যেটা আপনি বললেন, প্রভাবটা কিন্তু বের হয়ে আসবে। এবং আমাদের হচ্ছে কি যে এক ব্যক্তি, যেটা এটাও আবার রিয়াজ ভাই যেটা বললেন যে এক ব্যক্তি এটাকে বন্ধ করেছেন, কিংবা উনি যে ভাষায় কথা বলছেন, তো আমাদের প্রধানমন্ত্রীর ভাষা নিয়ে তো আর কথা বলে দরকার নেই। উনি যদি একটু ওই জাদুর কাঠিটা যদি গণতন্ত্রের জন্য, মানুষের একটু প্রয়োগ করেন, তাহলে কিন্তু এটা আমাদের রাজনীতিতে এই অপরাজনীতির কারণেই কিন্তু এই দুর্যোগগুলো দেখা যাচ্ছে। অপরাজনীতিগুলো যদি একটু জনকল্যাণে হতো, অ্যাকচুয়ালি রাজনীতি শব্দটাকে আমরা পলিটিক্স থেকে নিয়েছি তো বাংলা করে, এটা রাজনীতিটা, রাজার নীতিটা ঠিক না, এটা আমরা ধরে নিই এটা রাজার নীতি। এটা হওয়া উচিত নীতির রাজা, মানে সমস্ত নীতির মধ্যে ভালো নীতিটা হবে রাজা, সেটা হবে রাজনীতি। কিন্তু আমরা করে দিচ্ছি রাজার নীতি, আর আমাদের দেশে রানীর নীতি। এখন এই সমস্যাটা হয়ে গেছে এমন যে উনি একটা বলে দিলেন আর সঙ্গে সঙ্গে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, এবং দেশে দেখেন যত আনরেস্ট, যত মারামারি কাটাকাটি এই 75 সংশোধনের পরেই, এটার কি আর সিকিউরিটি ট্র্যাকটা এমন হয়ে গেছে যে 5টা বছর একটা সরকার শুধু বিরোধী দলকে দমন করার জন্যই তার সমস্ত সিকিউরিটি, সমস্ত মেধাকে ব্যয় করে। আর আরেকটা দিক আছে, সরকারে যেন থাকেন এবং সেও সরকারে এত ষড়যন্ত্রের মধ্যে থাকে, তাকেও তো শান্তিতে দেশ চালাতে দেয় না, যেটা বাস্তবতা। সেও প্রতিনিয়ত অশান্তির মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে থাকে, তাকে কিভাবে সাস্টেইন করতে হবে। এই যে দুই দলের কিংবা বিরোধী সরকারি পক্ষের যে যুদ্ধ, তার কারণে কিন্তু সুশাসনটা হচ্ছে না, সিকিউরিটি আমরা পাচ্ছি না, সিকিউরিটি তারা পাচ্ছে। এবং যার ফলে দেখেন জাপানি, এটা না বললেই না, জাপানি একটা প্রবাদ আছে যে মানুষের জিহ্বা হচ্ছে মাত্র 3 ইঞ্চি, এবং অত্যন্ত ছোট জিহ্বাটা, কিন্তু এই 3 ইঞ্চি জিহ্বা দিয়ে সে 6 ফুট মানুষকে মেরে ফেলতে পারে। তো আমাদের দেশে হয়ে গেছে কি, এই 3 ইঞ্চের জিহ্বা দিয়ে 6 ফিট মানুষকে মারছে না, একটা জিহ্বার কারণে 16 কোটি মানুষকে মেরে ফেলা হচ্ছে, এবং একটা গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তো
তো এটা থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। সেটা হচ্ছে যেটা হচ্ছে যে নির্বাচনটা যেরকমই হলো কিন্তু ফলাফল ঘোষণা বা শেষ পর্যন্ত যাতে শান্তিপূর্ণ থাকে সেই ব্যাপারে আপনাদের পরামর্শ? আমাদের পরামর্শ কিছু না, মানে যেটা নর্মাল কোর্সে সবকিছু হওয়া উচিত। এখানে কোন রকম হস্তক্ষেপ কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। সরকারের দিক থেকে এই মানে এই সংযমটা দেখাইতে হবে, এই ধৈর্যটা দেখাইতে হবে। যদি সরকারি দল এখানে ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কিছুটা পিছিয়ে আছে, এখনো তো অনেক বাকি। এখানে এখন যদি এটাতে তারা তাদের মানে ধৈর্য নষ্ট হয়ে যায়, গোলমাল করার চেষ্টা করে যেগুলো আগে হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা, ভোট গণনা বন্ধ করে দেওয়া, এগুলি করলে কিন্তু এটা ব্যাপকভাবে গণতন্ত্রের ক্ষতি তো হবেই, রুলিং পার্টির জন্য আরো বড় ক্ষতির কারণ হবে। এবং এটা আশা করি যে তারা করবে না। তারা নিশ্চয়ই মানে যেটা জনগণের রায় সেটা তাদের পক্ষে গেলেও মেনে নেওয়া উচিত। এটা তো খুব স্পষ্ট যে জনগণ কি চায়, জনগণ শান্তি চায়। এতে কোনো কে পাশ করলো কে জিতলো এটা কিন্তু সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে তারা শান্তি চায়। তো আজকে যদি এই নির্বাচন নিয়ে গণতন্ত্রের পথে যদি কোনো হস্তক্ষেপ করা হয় কিংবা নির্বাচন ব্যবস্থাতে যদি কিছু করা হয়, তাতে কিন্তু সহিংসতা খুব স্পষ্ট। এবং এই সহিংসতা কিন্তু একটা বড় ধরনের, কারণ এই সিজনটা সামনে আসছে, আমরা খুব আতঙ্কে আছি। আগামী নির্বাচন পর্যন্ত এই সময় ঈদের পর যেটা শোনা যাচ্ছে যে বড় ধরনের সহিংসতা হবে, যে কে বেঁচে থাকবে কে বাঁচবে না, এইরকম অবস্থায় তো দেশের মানুষ বাঁচতে পারে না। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে এরকম আতঙ্কে থাকবো যে কখন জীবন চলে যাবে। এই দেশে মানে আপনি রাজনৈতিক দলের প্রতিশ্রুতির চেয়ে তাড়াতাড়ি আজরাইল চলে আসে, এইতে তো হওয়া উচিত না। রাজনৈতিক দলগুলোকে উচিত না রাজনৈতিক দলগুলোকে উচিত জনগণের আস্থাটা, নিরাপত্তাটা, শান্তিটা এবং বিশ্বাসটাকে তারা রাখুক। নির্বাচন তো আছেই, জয় পরাজয় সেটাকে স্পোর্টিংলি নিলে ভালো। তুহিন ভাই আপনি যথার্থই বলেছেন। আসলে হয় কি জনগণ চায় শান্তি, শান্তির আর কোনো বিকল্প নাই। একদম। আপনার মনে হয়েছে যখন প্রধানমন্ত্রী বলল যে সংলাপ করব, সারা জাতি তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। রিয়াজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর তুহিন মালিক আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আবার সবাই ভালো থাকুন।